ওয়েলকাম ব্যাক টেজার এনএফটি অ্যাপ আবারও ব্যাক। টেজার এনএফটির লাস্ট আপডেট নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিওতে। টেজার এনএফটি অ্যাপ ফাইনালি প্লে স্টোরে আবার ব্যাক চলে আসলো এবং ওয়েবসাইট থেকে এটা বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করা হলো, আবারও কি নতুন কোনো ফাঁদ চলে আসছে আমাদের জন্য, বিস্তারিত এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমরা জানি বেশ কয়েকদিন আগে আমাদের টেজার এনএফটি অ্যাপ থেকে আমাদের সরিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে তারা লগ ইন বন্ধ করে দিয়ে, মানে এখান থেকে আমরা ঢুকতে পারছিলাম না, তারা বন্ধ করে দিয়ে টেজার ফান বলে যে ওয়েবসাইট সেখানে নিয়ে গেছিল। কিন্তু তারা আমাদের সরানোর পরেই দেখতে পাচ্ছেন এখানে মে মাসের 2 তারিখে তারা এই আপডেটটা নিয়ে এসেছে। তারা এই অ্যাপটা আবার তারা আপডেট করেছে। তবে এখানে যে টেজার এনএফটি লেখা ছিল সেটা কিন্তু পাল্টায়নি, শুধু লোগো পাল্টেছে এবং এর ভিতরে সব কিছু পাল্টে দিয়েছে। তো প্রথম প্রশ্ন হতে পারে, যদি তারা ফের এটা আপডেট করায় তাহলে কেন এখান থেকে বন্ধ করে দিয়ে আমাদের ওখানে নিয়ে গেছিল। ঠিক আছে, তো চলেন তারপর দেখি। এবার দেখেন যে টেজার ফান যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটা আবারও বন্ধ করে দিয়েছে তারা। এখান থেকে আপনারা আর কিছু করতে পারবেন না। এখানে এই পপ আপটা শো হবে এবং এখানে ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে এবং বলবে আপডেট করাও। আপডেট করে এবারে এটা চালান। তারা ওটা বন্ধ করে দিয়েছে ওয়েবসাইটে, সেখানে তো আর কিছু করা যাচ্ছে না এবং তারা সেখান থেকে প্লে স্টোরে পাঠিয়ে দিয়েছে। এখান থেকে এটা আপডেট বা এখান থেকে ইনস্টল করে আবার এই অ্যাপ থেকে কন্টিনিউ করো। ঠিক আছে, তো এখানে এসে আরও একটা জিনিস আমাদের সামনে শো হচ্ছে। তো দেখেন, দেখাই। তো আপনারা যখন অ্যাকাউন্ট লগ ইন করবেন দেখবেন এই অ্যাপ থেকে অ্যাকাউন্ট লগ ইন করার পরে এই পপ আপটা শো হবে। ঠিক আছে, তো এখানে অ্যালাউ চাচ্ছে, গ্যালারির অ্যালাউ চাচ্ছে, ডিভাইসের অ্যালাউ চাচ্ছে। এতদিন তো চায়নি ডিভাইসের অ্যালাউ, তো এখন কি আবার ফটো ভিডিও এগুলো কি তারা নিয়ন্ত্রণ করার জন্য এটা করছে? তো এখানে কি কাজ যে গ্যালারির পারমিশন চাইছে কেন? যে আমরা কিছু আপলোড করব, যে আমরা ইউটিউবে অ্যাক্সেস দিব, কারণ আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি সেজন্য অ্যাক্সেস দিই, কিন্তু এখানে তো আমরা কিছু আপলোড করব না, এখানে কেন অ্যালাউ চাচ্ছে? এখানেও একটা জিনিস খটকা আছে। ঠিক আছে, তো আপনারা রিসার্চ করে আপনারা দেখতে পারেন। তো তারা আমাদের সাথে কিভাবে খেলছে শুধু একটু ভাবুন। ঠিক আছে, তারা আমাদের নিয়ে খেলছে। আমাদের যে টাকাগুলো ডিপোজিট করা আছে সেগুলো শুধু লোভ দেখিয়ে আমাদের শুধু খেলাচ্ছে। তো এখানে কিছু উইথড্রল দিচ্ছে, বাট উইথড্রল তো হচ্ছে, কিন্তু তারা তো আমাদের নিয়ে খেলা করছে। একবার ওখানে, একবার এখানে, একবার ওখানে, একবার এখানে। আবারও কিছুদিন পরে হয়তো আবারও উইথড্রল স্টপ করে দিতে পারে। তখন যারা এই যে উইথড্রল দেখে ডিপোজিট করেছে তাদের টাকা আবারও আটকে যাবে, এটাই করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কমিউনিটি, এখানে বেশ কয়েকজন ছিল, সবগুলো তারা গায়েব করে দিয়েছে। আবারও নতুন করে জয়েন করাও, হ্যান ত্যান। এখন কোনটা আসল আর কোনটা নকল বুঝতেই পারবেন না। আসলটার লোগো নকলে, নকলটার লোগো আসলে। ঠিক আছে, টেজার এনএফটি যে টেজার ফান যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটাও এখন লগ ইন হচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে এবং টেজার এনএফটি যে অ্যাপটা ছিল সেটাও এখন ওপেন হচ্ছে এবং দুটোর ভিতরে সেম একই রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন দুটো সব, মানে বাইরে কিন্তু নাম টেজার এনএফটি, কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন টেজার ফান। এ বাইরে একটু খেয়াল করে দেখেন, বাইরে টেজার এনএফটি লেখা কিন্তু ভিতরে টেজার ফান। তো এভাবেই খেলছে তারা এবং আমরাও তাদের তালে তালে খেলে যাচ্ছি। আরেকটা জিনিস, এই যে এনএফটি যে অ্যাক্সেসটা চাচ্ছে, আপনারা কেউ অ্যাক্সেস করবেন না, অ্যাক্সেস ডোন্ট অ্যালাউ করবেন। ঠিক আছে, জানি না আবার কী তারা হাত পাচ্ছে। এই যে ভিডিও আর ফটো তাদের অ্যাক্সেস নেওয়ার কী দরকার? এখানে তারা কি করবে? যে ফটো আপলোড করলে কি ফটোগুলো এনএফটি হয়ে যাবে? এরকম কিছু করছে কি? তো আপনারা এগুলো করবেন না। এখন আপাতত যত পারেন ডিপোজিট করবেন না, ডিপোজিট করেন না। যদি ফ্রিতে এই যে এগুলো যদি আনলক হয় তো ভালো, না তো এবার যাকে চলে যাক। তারা অজুহাত দিচ্ছে এসপিএসি লঞ্চ হবে, তারপরে এগুলো ফ্রিতে আনলক হবে। তো সেটা কবে হবে? তারা হয়তো ইচ্ছা করে এটা করছে না, এটা তাদের হয়তো অজুহাত। তারা জানে এত রকম ডলার ফ্রিতে দিয়ে দেবো। তারা এগুলো এত যে ব্লাইন্ড বক্স থেকে যে আমরা পেয়েছিলাম, এগুলো না দেয় না দিক, আমাদের যে ডিপোজিট করা ছিল সেগুলো তো চালু করুক। সেগুলো নয় আমাদের দিক যে এগুলো নিয়ে আবার কাজ শুরু করো, কিন্তু সেগুলোও করছে না তারা। ঠিক আছে, তারা লুটতে চাচ্ছে। যে এখন তাদের যে প্রথমে যেগুলো লুটেছে সেগুলোতে তাদের কি মন ভরেনি, যে হয়তো অল্প সংখ্যক হয়েছে, কিন্তু তারা আবারও আপডেট করে অন্য সাইটভাবে নিয়ে এদিক ওদিক ঘর ওলটপালট করে। ঠিক আছে, একবার অ্যাপ থেকে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে অ্যাপে,
এরকম করে তারা নাড়াচাড়া দিয়ে আবারও ডিপোজিট করাতে বাধ্য করবে এবং আবারও খানিকটা অনেকে ডিপোজিট করবে এবং সেগুলো নিয়ে আবার সেগুলোরও উইথড্রল বন্ধ করে দেবে। তো এটাই হয়তো করতে পারে তারা এসি ঘরে বসে বসে প্ল্যান করছে কিভাবে কোন পদ্ধতিতে গেলে কিভাবে মানুষ বেশি ডিপোজিট করবে এবং কিভাবে আবার এখান থেকে সরে যাওয়া যায় সেই প্ল্যান হয়তো করছে, ঠিক আছে। তো তারা ক্যালিফোর্নিয়া থেকে এটা করছে। ক্যালিফোর্নিয়া জানেন আপনারা জ্বলে গেছিলো, তো তাদের সেই ক্ষতিপূরণটা হয়তো তারা বিভিন্ন দেশ থেকে এইভাবে তারা কালেক্ট করে তারা ক্ষতিপূরণটার কিছু করছে, প্ল্যান করছে। তো যত সম্ভব উইথড্র তো আর দেবে না, আবারও হয়তো বন্ধ করে দিতে পারে। তো এগুলো যে লক হয়ে রয়েছে এগুলো আর কোনো দিন আনলক হবে না, আর এগুলো থেকেও কিছু করা যাবে না। নতুন করে ডিপোজিট করো, নতুন করে জয়েন করাও, নতুন করে সব কিছু করো, আবারও হবে। এটা কি একটা প্রপার প্ল্যান, ঠিক আছে। কি লঞ্চ হয়নি তাহলে ফের নতুন করে ডলার ডিপোজিট করা যাচ্ছে কেন? সেগুলো তো লঞ্চ হয়নি বলে সেগুলো নয় ডলার ডিপোজিট বন্ধ হয়ে থাকে, ফের নতুন করে কেন এসব ডলার ডিপোজিট করা যাচ্ছে? পুরোনো ডলারগুলোর কী সমস্যা আছে তাহলে? এগুলো সব তাদের প্ল্যান। সব লঞ্চ টঞ্চ হওয়ার কোনো কিছু নেই, সব যা আছে নৌকায় ওঠো, নিয়ে চলে যাবে ক্যালিফোর্নিয়া। তো দেখুন কি করবেন আপনারা। ক্যালিফোর্নিয়া যেতে চাইলে ডিপোজিট করেন, আর না যেতে চাইলে এর বিরুদ্ধে কী করা যায় আপনারা করেন। এর বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারবেন না, কোনো লিগ্যাল অ্যাকশান ইললিগাল কিছুই করতে পারবেন না। একটা জিনিস করতে পারবেন, ডিপোজিট বন্ধ করতে পারলে তাদের আসল রূপটা বেরিয়ে আসতে পারে। তো ডিপোজিট যদি বন্ধ করে সবাই, যে 2জন 3জন করলো আর বাকিগুলো সব কোনো কিছু করলো না, এটা করলে হবে না। সবাই যদি ডিপোজিট বন্ধ করে তাহলে তাদের আসল রূপটা দেখা যাবে, যে তারা চলে যাওয়ার কী করছে না করছে। তখন দেখবে কেউ ডিপোজিট করে না, তাদের যদি প্ল্যান থাকে চলে যাওয়ার তারা ঠিক চলে যাবে। আর যদি তাদের থাকার হয় তাহলে তারা যে ডলারগুলো আটকে রেখেছে সেগুলো তারা ছেড়ে দিবে। আর যদি না ছাড়ে বা উইথড্রল না দেয় তাহলে তো আমরা ভেবেই নিব যে তারা এখানে চিটিংবাজি করতে এসেছিলো, ব্যাস তাদের কাজ কমপ্লিট, তারা চলে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। তো যদি মনে হয় যে না কথাগুলো ঠিক, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সেট করে রাখুন। পরবর্তী আবারও কোনো আপডেট আসলে আপনাদের অবশ্যই জানাবো।